আজকে আমাদের বাঙালি বাড়িতে ভেজ রান্না করতে হবে। যেমন মঙ্গলবার শনিবার অনেকেই খেয়ে থাকে মাছ মাংস পেঁয়াজ রসুনও অনেকে খায় না। ঠিক আছে, পেঁয়াজ রসুনটা তবু চলে। খুবই চিন্তার ব্যাপার কি করব, সেহেতু আমরা চিরাচরিত যেগুলো রান্নাগুলোই করে থাকি, কিন্তু আজকে আমি একটু হাটকে রান্না করেছি লাউয়ের কোপ্তা কারি এবং সে খোসা ছাড়ানো খোসা ভাজা। খুবই টেস্টি, খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে দারুণ। এবং গরমকালের জন্য লাউ তো ভীষণ ঠান্ডা করে শরীর এবং আরাম দেয়, খেলে শান্তি দেয়। এবং কাঁচা আমের টক, সবকটাই গরমকালের জন্য উপযোগী। আপনারাও বানিয়ে ফেলুন, করে ফেলুন, সবাইকে খাওয়ান, নিজেও তৃপ্ত হন, অন্যকেও তৃপ্ততা দেন। ভালো থাকুন এবং ভালোভাবে খেয়ে শরীর সুস্থ রাখুন। করেছি, এবার আমি বানাবো লাউয়ের কোপ্তা। এটা একটা অবাঙালি রান্না, বাঙালিরা খুব কমই বানায়। আমি আজকে বানাচ্ছি, যেহেতু বাংলার বাইরে আমি বহুদিন স্বামীর চাকরি সূত্রে ছিলাম। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। অবশ্যই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং লাউ কুমড়ো ধরনের ঠান্ডা খাবার খাবেন। দেখতে থাকুন লাউয়ের কোপ্তা বানাচ্ছি। লাউয়ের কোপ্তা বানানোর জন্য এই ধরনের যন্ত্র সবার কাছেই নিশ্চয়ই আছে। এবং লাউটাকে যেভাবে আমরা সবাই জানি এটা কিভাবে করতে হয়। এটার মধ্যে ছিলে আমি এই লাউয়ের পাল্পগুলো সুন্দর করে বের করে নিয়েছি। আমি এটার মধ্যে পুরো পাল্পটা বার করে নিয়েছি। এবার খুব হালকা করে নুন দিয়ে রাখছি। এটার জলটাকে পুরো বার করে নিতে হবে, কিছুক্ষণ থাকবে। মশলা বানাবো, সেটা হচ্ছে আদা, যেটা আমি ওর মধ্যে দেবো কোপ্তাগুলোর মধ্যে। এবং কিছুটা সবজি যে বানাবো ঝোলটা সেটা রাখার জন্য ওটা বানাবো, দুটোতে দিতে হবে। এইবারে আমি পেঁয়াজগুলো দিচ্ছি। এইবারে দেব টমেটো, অল্প, বেশি না, দিয়ে এটাকে পেস্ট করব। এবার যে লাউটা আছে এর রসটা নুন দিয়ে রেখেছিলাম, জলটা পুরো ফেলে দিতে হবে। এবারে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার জলটা ফেলবো। এটাকে চিপকে তবে বা ছোলার ছাতু দিন, যে কোনো একটা কিছু দিতে হবে। এবারে এই বেসনটা আমি নেব। এখানেও দেখুন এটাকে চিপকে কি পরিমাণ জল বেরিয়েছে লাউ থেকে। এবারে একে একে এটার মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। বেসন তো লাগবেই টাইট করার জন্য। এর মধ্যে দেব সামান্য হলুদ, লবণটা দেখে দিতে হবে যেহেতু লাউয়ের মধ্যে লবণ ছিল। এবং মশলাটাকে জলটাকে চিপে, যেহেতু পেঁয়াজ আছে, এটা আমি দিলাম। এবং এর মধ্যে একটা জিনিস দেব, সেটা হচ্ছে একটুখানি এই লঙ্কা গুঁড়োটা দেব। এবারে এটাকে ভালো করে মাখতে হবে। মেখে এটাকে সাইজ মতো বানালে, ছোট হোক বড় হোক, আমি এরকম সাইজই বানালাম। এবারে এটার মধ্যে না কোটিং করে নেবেন। কোটিং করে নিয়ে এখানে আমি রাখলাম। এবার সব কটা করে নেব। একটু নরমই হবে, ভয় পাওয়ার কিছু নেই। এটা দিলেই এটা ঠিক হয়ে যাবে। তেলটা গরম করবেন। এবং আপনারা তো ভাবতে পারেন কড়াটি এত নোংরা কেন? না, তার আগে আমি লাউ খোলা ভেজেছিলাম। যেহেতু লাউ খোলা ভেজেছি, একই সবজি দিয়ে হচ্ছে, আমি আর কড়াটাকে জল দিয়ে ধুইনি, এইভাবেই রেখেছি। কারণ একই টেস্টে আসবে, টেস্টে কোনো হেরফের হবে না। তার মধ্যে আমি তেল দিয়ে এটাকে এটা ননবাঙালি ডিশ, অবাঙালিরা লাউটাকে এভাবেই খায়। সবথেকে বড় কথা, এটা রুটির সাথে ভীষণ ভালো যায়। লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। প্রায় ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই ভাজতে হবে, নাহলে কোপ্তা তারপর আবার লাউয়ের ঘেটে যাবে। কমপ্লিট আমার ভাজা। এবার করব কোপ্তার কারিটা নিলাম, কিন্তু সর্ষের তেলে হবে। লাস্টে আপনি ঘি দিতেই পারেন, কিন্তু সর্ষের তেলে রান্নাটা হবে। এবার এই কারিটা করব। তেজপাতা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিলাম। ঝোলটা আমার প্রায় রেডি। কারি হবে, কারিটা লাউয়ের কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এবার কোপ্তাগুলো দেব আর মিষ্টি দেব, নুনটা দেখে নেব। এটা সাধারণত অবাঙালিরা মিষ্টি দেয় না, কিন্তু আমি দিই। আমি দেখেছি মিষ্টি দিলে তার টেস্টটা অন্যরকম হয়। আমরা লাউয়ের তরকারিতে মিষ্টি দিয়ে খাই। একটু কালো হয়েছে, আপনারা হয়তো ভাবতে পারেন ভালো হয়নি, কিন্তু এটা কালো না পোড়ালে, এই লাউয়ের কোপ্তা তো
এটা থাকবে না, ধরে থাকবে না। তো আমার রেডি। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। রেডি টু সার্ভ। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বানিয়ে অবশ্যই খান। লাউয়ের কোপ্তাকারি আমার রেডি। দেখুন গরম একদম ভাপ উঠছে। রুটির সাথে তো ভীষণই ভালো লাগবে, যদিও আমি এটা লাঞ্চে খাবো, লাঞ্চে ভাতের সাথে, কারণ আমরা বাঙালিরা তো ভাত প্রিয়। হ্যাঁ, ভাতের সাথে খেতেই হবে, এবং রুটির সাথেও আপনি খেতে পারেন, লুচি, পরোটা, নান সবার সাথেই ভালো লাগে। করে ফেলুন এবং বানিয়ে ফেলুন, সবাইকে খাওয়ান। একটু অন্য ধরনের লাউয়ের রান্না। সুস্থ থাকবেন, ঠান্ডা ঠান্ডা খাবেন এবং ভালো থাকুন। নমস্কার।